দর্শক, সারাদিন নির্বাচনের খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে সহকর্মীরা আছেন বিভিন্ন নানা প্রান্তে এবং ভোলায় আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ এবং বগুড়ায় আছেন সহকর্মী সাদিদ সরকার। আমরা প্রথমে যেতে চাই বগুড়াতে। সেখানে আছেন সহকর্মী সাদিদ সরকার, তিনি ভোটের নানা খবরাখবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাজিদ, আপনি যে আসনটিতে আছেন এই মুহূর্তে সেখানকার ভোটের প্রস্তুতি কেমন দেখছেন? এবং সারাদিনই আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার খবরাখবর। এখনকার পরিস্থিতি একটু জানতে চাই, আর নির্বাচনী ভোটাররা এই মুহূর্তে কি বলছেন? লিনিয়া সকল সংখ্যা কাটিয়ে কিন্তু ভোটাধিকার প্রয়োগের সময় এসেছে জনগণের, এবং সেই প্রস্তুতি আমরা দেখছি। প্রার্থীদের প্রচারণার প্রস্তুতি শেষ, এখন ভোটারদের পালা। তারা কিন্তু একেবারেই মুখিয়ে আছেন, ভোট দিতে যাবেন। কেননা অনেক জল্পনা কল্পনা ছিল, সেটি কিন্তু ইতিমধ্যেই পেরিয়েছে, আর মাত্র একটি দিন বাকি রয়েছে। এবং তারাও আমরা দেখছি যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এবং চায়ের দোকান থেকে বাজার প্রত্যেকটি জায়গায় কিন্তু একই ধরনের আলোচনা। তাদের 12 তারিখে ভোট দিবেন তারা, এবং যোগ্য প্রার্থী যেই হোক তাকে ভোট দিবেন। আমরা কথা বলবো এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছে, বগুড়া শেরপুরে রয়েছে। আমরা এই মুহূর্তে একটু জানতে চাই, এবারের নির্বাচন কেমন হবে বলে আপনারা আশা করছেন? খুব সুন্দর হবে ইনশাল্লাহ। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, এবার ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভোটের আপনার পরিবেশ আছে। সবাই আনন্দ উৎসবের মধ্যে আমরা ভোট দিব। এখানে আমরা দেখছি একই সাথে সব বয়সী মানুষ রয়েছেন। আপনি জানেন যে এবারে তরুণ ভোটারের সংখ্যা বেশি। আমরা শুনবো একটু তরুণ ভোটারের কাছ থেকে, এবারে ভোটটা আসলে নিরবিচ্ছিন্ন হবে কিনা, পরিবেশ কেমন হবে, কি আশা করছেন? ইনশাল্লাহ আমরা যে দেখতেছি যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাতে, গ্রামে গ্রামে ঈদের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি তরুণ প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই যে তারুণ্যের এবার 17 বছর পর তারুণ্যের একটা ভোট বিপ্লব ঘটাবে আর কি। 17 বছর তারা ভোট দিতে পারে নাই, তারুণ্য এবার ভোট দিয়ে প্রমাণ করবে আর কি ইনশাল্লাহ। ধন্যবাদ। লিনিয়া, আপনি শুনছিলেন যে এবারের ভোট বিপ্লব এবং তারুণ্যের জয়গান, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সাথে কিন্তু বগুড়ায় নারী ভোটারও কিন্তু কম নয়, সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছেন প্রার্থীরা। লিনিয়া।